আসসালামু আলাইকুম। আমরা সবসময় অনেক আলোচনায় বলি না, অনেকে দেখবেন আলাপের টেবিলে বলে বসে, হ্যাঁ আওয়ামী লীগ ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে। যারা এখন ক্ষমতায় আছে, মানে ডক্টর ইউনূস সরকারের আশপাশে থেকে যারা ক্ষমতা ভোগ করছে, এরা শুধু ওই ফেসিবাদ ফেসিবাদ বলে, মানুষ এটা এখন আর ওইভাবে গ্রাহ্য করে না। কিন্তু ভালো কাজ করলেও খারাপও কম করে নাই, বেশি করে ফেলছিল। এবার বলে না যে আওয়ামী লীগ অনেক বেশি বেশি করে ফেলছিল। এই কথাটা আমি যদি বলি, 1.5 বছরে আছে বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য। বিএনপি এখনকার যেই পরিণতি, জামাতের মতো দল বিএনপিকে চ্যালেঞ্জ করে বসেছে, এইটা বিএনপির প্রাপ্য ছিল। কারণ দেখেন, তারেক রহমান 6-7 হাজার মানুষকে বহিষ্কার করছে 1 বছরে। কতটা তাদের দলের নেতা কর্মীরা বেপরোয়া হয়ে গেছিল, এটা আর অপেক্ষা রাখেন। এবং আজকের এই পরিণতির পেছনে বিএনপির ওই যে তৃণমূল বিএনপির বাঁচায় রাখছিল শেখ হাসিনা আমলে, সেই তৃণমূলই আবার এই কাজটা করলো। মুক্তিযুদ্ধের পরে বহু মুক্তিযোদ্ধা অন্যায় অপরাধে জড়িয়ে পড়েছিল না, এই বিএনপি আওয়ামী লীগকে তাড়ানোর পরে দেশটারে একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা তৈরি করলো। আর এখন এমন একটা সিচুয়েশন তৈরি করছে, দেখেন বিএনপির সেফ হওয়ার 2টা রাস্তা, মানে তার নিজস্ব যে ভোট, এই ভোট ব্যাংক এখন আর কাজ করছে না। তাকে হয় 2টা রাস্তাতে একটা বেছে নিতে হবে, হয় আওয়ামী লীগের মুখাপেক্ষী হতে হবে, আওয়ামী লীগের সঙ্গে ইন্টারনাল সমঝোতায় যাইতে হবে, সেটা ভারতের মধ্যস্থতায় হোক, যেভাবেই হোক। আর নাহলে তাকে জামাতের সাথে ওই যে একটা আমি তুমি সমঝোতার নির্বাচন, যে ঠিক আছে যত যাই করো তোমরা তো মেজরিটি পাবা না, ঠিক আছে তোমাদের 70-80টা থাকলো বা 110-20টা থাকলো, আমার থাকলো 180টা, চলো মিলেমিশে আমরা দেশটা চালাই, আওয়ামী লীগরা আসতে দিব না। আর না হলে তাকে, জামাত যদি কট্টর অবস্থানে থাকে যে জামাত 151 তুলবেই, যে কোনো পন্থাই হোক, জামাত তো পন্থাগুলো তো এখন ওপেন হয়ে যাচ্ছে, জামাত বিভিন্ন পন্থা অবলম্বন করছে, তারা বিপুল ভোটার স্থানান্তর করেছে, কোটি 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 টাকা ঢালছে। আর বিএনপি ওই দুর্বলতার সুযোগটা 16 আনা নিজেদের ফায়দা হাসিল করছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কাছে যাবে, দরজায় যাবে, সেই পথটাও তো বিএনপি রাখেনি। কারণ এত বেশি স্ট্রিম রোলার 1.5 বছরে আওয়ামী লীগের উপরে চালাইছে, যে শুধু হামলা করছে গিয়ে জেলে দিছে তা তো না। মানে প্রতিটা প্রতিষ্ঠান, তারা বিএনপিরা জানে যে কে কোথাকার কোন জায়গার নেতা, সে খুঁজে খুঁজে ওই মানুষগুলাকে ধরছে, কারো কাছ থেকে বিপুল অঙ্কের বিনিময়ে সমঝোতা তৈরি করছে। এর মূল্যবোধ এখন দিতে হচ্ছে। এবং বিএনপি যে করেছে, মানে খারাপ কম করেনি, এর কিছু প্রমাণ আমাদের সামনে। 5 আগস্ট পরবর্তী 91.7%, মানে বলতে পারেন প্রায় সব সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত। আর 20.7%-এর সঙ্গে আওয়ামী লীগ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইফতার জামানের বক্তব্য ধরে আমরা এর আগে আলোচনা করেছি। এই 17 মাসে সারা দেশে মোট 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে 158 জন রাজনৈতিক কর্মী নিহত এবং 7,082 জন আহত হয়েছেন। এটা আমি আগেই জানিয়েছিলাম আপনাদেরকে। ওই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যেই গবেষণা, এই গবেষণা অনুযায়ী 5 আগস্টের পর ঘটা রাজনৈতিক সহিংসতার 91.7% ঘটনার সাথে বিএনপি যুক্ত। এটা ওই যে গবেষণাটা আমি বললাম যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা গবেষণা তুলেছে, গবেষণা প্রতিবেদনে দেখা গেছে যে 20.7% ঘটনায় আওয়ামী লীগ, 7.7% ঘটনায় জামাতে ইসলামী এবং 1.2% ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পৃক্ততা রয়েছে। এনসিপির 1%, আমি বলবো 100%, কারণ এই এনসিপির 1% করারও কথা না। স্বৈরাচারের পতনের 1.5 বছর প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক গবেষণা এটা বলা হয়েছে। টিআইবি জানায় এই বিভিন্ন দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে। 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই 17 মাসে সারা দেশে মোট 66টি সংঘাত ঘটেছে। এটা আগেই জেনেছেন। এই ঘটনাগুলোর মধ্যে 550টিতে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে, আর 124টির ক্ষেত্রে আওয়ামী লীগের সদস্যরা জড়িত। ফলে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলল না যে নির্বাচনের আগে যে কোনো সংঘর্ষে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করা হবে। এখন তো প্রমাণ বের হলো কারা করছে দেশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।